গতকালই জেল থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। আজ বাংলাদেশে ফিরছেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। সন্ধ্যায় ঢাকায় বিএনপি সমাবেশে তার যোগ দেওয়ার কথা রয়েছে। 10 বছর পর 13 বছর পর ঢাকায় কেন্দ্রীয় অফিসে তালা খুলল জামাত। আর শেখ হাসিনা তিনি দেশ ছাড়তেই তার মন্ত্রিসভার সদস্যদের খোঁজে গোয়েন্দারা। আগুন জ্বলছে প্রতিবেশী রাষ্ট্রে, হত্যাপুরী বাংলাদেশ, বিভিন্ন জায়গায় লাশের সারি, একেবারে বর্বরোচিত আক্রমণ চলেছে বিভিন্ন জায়গায়। তালিবানি কায়দায় মৃতদেহ উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। নিহতদের মধ্যে রয়েছেন 4 জন পুলিশ কর্মী। উন্মত্ত জনতা থানায় ঢুকে পুলিশ কর্মীদের হত্যা করেছে। 3 দিনে ঢাকা মেডিকেলে আনা হয়েছে 69টি মৃতদেহ। গত শনিবারে হামলার ঘটনায় যাতে মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে। অশান্ত বাংলাদেশের সাতক্ষীরা, কুমিল্লার তিতাস থানায় 2 জন পুলিশ কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে। কুমিল্লায় আওয়ামী লীগের কাউন্সিলরের বাড়ি থেকে 6 জনের দেহ উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত 29 জন আওয়ামী লীগের নেতা কর্মীর দেহ উদ্ধার হয়েছে। অবাধে হত্যালীলা চলছে, কোথাও সেতু থেকে ঝুলছে দেহ, কোথাও আবার জীবন্ত দগ্ধ করে খুন করা হয়েছে, কোথাও দেখা নেই পুলিশ সেনা। আর এখানেই প্রশ্ন উঠছে, কবে শান্তি ফিরবে এই বাংলাদেশে? প্যারিস অলিম্পিক্সে এবার সোনা জয়ের হাতছানি। 50 কেজি ফ্রি স্টাইল কুস্তিতে মহিলাদের বিভাগে ফাইনালে উঠলেন বিনেশ ফোগাট। গতকাল যেভাবে দাপটের সঙ্গে তিনি ম্যাচ জিতেছেন, ফাইনালে উঠেছেন, তাতে কিন্তু প্যারিস অলিম্পিক্সে সোনা জয়ের হাতছানি এবার ভারতের সামনে। টোকিও সোনা জয়ীকে হারিয়ে অসম্ভবকে সম্ভব করেছেন, প্যারিস অভিযান শুরু করেছেন, আর আজ রাতেই নামছেন সোনা জয়ের লক্ষ্যে। শুধু প্যারিসের রিংয়েই নয়, লড়াইটা চলছিল গত কয়েক বছর ধরে। ভারতীয় কুস্তি সংস্থার তৎকালীন প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে ওঠা দুর্নীতি এবং মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনের অভিযোগে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন এই বিনেশ ফোগাট। দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন, যন্তর মন্তরে সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের সঙ্গে প্রতিবাদ করেছেন, মাসের পর মাস সেখানে থেকেছেন। প্রশাসনের রক্তচক্ষু, পুলিশের লাঠির ভড়ি টলাতে পারেনি তার আত্মপ্রত্যয়কে। আর তারপর প্যারিস অলিম্পিক্সে এবার ফাইনালে ওঠা। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, বিনেশ ফোগাট যেভাবে দিল্লির রাস্তা আন্দোলন করেছেন, সেই প্রোটেস্ট থেকেই পোডিয়ামে ওঠা, যেভাবে দাপটের সঙ্গে তিনি ফাইনালে উঠলেন, কিভাবে হলো এই জার্নি? একদমই, দেখো অনুষা, তুমি যেমনটা বলছিলে, এই যে কুস্তি সংস্থার প্রাক্তন প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে গত বছর তিনি লড়াইয়ের অন্যতম প্রধান মুখ ছিলেন। সেই লড়াই থেকে তিনি যেন একেবারে তার যে জেদ, সেই জেদটা যেন আরো বেড়ে গিয়েছিল। এবং সেই জেদ থেকেই গতকাল প্যারিস অলিম্পিক্সে আমরা যেভাবে দেখলাম যে এই বিনেশ ফোগাট অলিম্পিক্সের ফাইনালে উঠলো, প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই কুস্তির অলিম্পিকের ফাইনালে উঠলো বিনেশ ফোগাট। এর আগে কোনো মহিলা কুস্তিগির অলিম্পিকের ফাইনালে উঠতে পারেনি। ফাইনালে উঠতে পেরে রূপও নিশ্চিত করেছে বিনেশ ফোগাট। কিন্তু তার যে লড়াইটা, একেবারে অনবদ্য লড়াই। প্রথম রাউন্ডে তার যে জাপানের প্রতিদ্বন্দ্বী ছিল, সেই জাপানের প্রতিদ্বন্দ্বী বিশ্ব চ্যাম্পিয়ন, 82টা ম্যাচ অপরাজিত ছিল, আনবিটেন থেকে বিশ্বের 1 নম্বর হয়ে নেমেছিল এই প্যারিস অলিম্পিক্সে। তাকেও যে হারানো সম্ভব সেটা প্রমাণ করে দিয়েছেন এই বিনেশ ফোগাট। সেই লড়াই থেকেই, প্রি কোয়ার্টার ফাইনালে সেই লড়াই থেকেই যেন তিনি তার যে মনোবল, কনফিডেন্স অনেকটা বাড়িয়ে নিয়েছিল। তারপর তার পরের রাউন্ডে প্রতিদ্বন্দ্বী ছিল ইউক্রেনের ওকসানা লিভাচকে। সেই ওকসানাকেও তিনি দুর্দান্তভাবে হারান। তারপর তার সেমিফাইনালে তার প্রতিপক্ষ ছিল কিউবার প্রতিদ্বন্দ্বী গুজম্যান লোপেজ। তার বিরুদ্ধে অনবদ্য লড়াই করেন বিনেশ ফোগাট, তাকে একটা পয়েন্টও পেতে দেয়নি। 5-0 ফলে একেবারে হেলায় উড়িয়ে দেওয়া যেটা বলে, সেই হেলায় উড়িয়ে দিয়ে বিনেশ ফোগাট রূপ নিশ্চিত করেছে। আজকে রাত্রিবেলা বিনেশ ফোগাট ফাইনালে নামছে 50 কেজি বিভাগে। গোটা ভারতবর্ষ, 140 কোটির দেশ তার দিকে তাকিয়ে থাকবে যে তিনি যেন সোনা জেতেন। চলতি প্যারিস অলিম্পিক্সে ভারতের ঝুলিতে এখনো পর্যন্ত সোনা আসেনি।
ভিনেশ ফোগটের হাত ধরে যেন সৌমিত্র, সোনা তুমি আসে। আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে প্রাক্তন অলিম্পিয়ান জয়দীপ কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মিস্টার কর্মকার, কিভাবে দেখছেন ভারত এই মুহূর্তে জোড়া সোনা জয়ের লক্ষ্যে নামছে? আজ রাতে নামছেন ভিনেশ ফোগট, যেভাবে গতকাল দাপটের সঙ্গে জিতেছেন, ফাইনালে উঠেছেন। আর রিনা চোপড়া, তিনি তো অবশ্যই যেভাবে রেকর্ড তৈরি করে তিনি নিজের ফাইনালে উঠলেন, একেবারে ফার্স্ট থ্রোতেই তিনি ফাইনালে উঠেছেন। কিভাবে দেখছেন, কিভাবে সম্ভব হচ্ছে ভারতের এই জার্নি? দেখুন, এই প্যারিস অলিম্পিক্সে আমাদের প্রাথমিক দিক থেকে শুটারদের যে সাফল্য, তারপরে আমাদের মনে হয়েছিল কয়েকজন যারা ফেভারিট ছিল তারা একটু পারফরমেন্স থেকে একটু সরে গিয়ে আমাদের মেডেলের আশাটা একটু কমে গেছিল। কিন্তু তারপরেই ভিনেশ ফোগাট যেভাবে লড়াই দেখালেন এবং ওয়ার্ল্ড নাম্বার 1-কে হারালেন, যে গত 82 বাউটসে কেউ হারাতে পারেনি তাকে প্রথম হারলে। আর যেরকম ফর্ম, যেরকম টেকনিক্যাল মানে প্রাওয়েস নিয়ে উনি ঢুকছেন খেলাতে, আমার তো শিওর মনে হচ্ছে যে আজকে আমাদের সেই, আমি মেডেলটা সিলভার কনফার্ম করলেন এই কথাটি বলবো না, আমি বলবো আমরা গোল্ডের জন্যই লড়ছি। এবং খুব সম্ভবত যদি সব ঠিক থাকে, যেরকম ফর্ম নিয়ে যাচ্ছেন, সোনার পদকটা হয়তো ভারতের জন্য আসছে। অনেক ধন্যবাদ মিস্টার কর্মকার।